বিদায়ী বছরের শেষ ৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে ৮৭,২৯৮ কোটি টাকা। বিশেষ নীতি সহায়তার কারণে পুনঃতফসিল সুবিধা পাওয়ায় মোট খেলাপি ঋণ কমেছে বেশি, যা ব্যাংকের জন্য ইতিবাচক বলছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ আদায় না হলে কর্মসংস্থান হবে না মন্তব্য করে পুনঃতফসিল প্রক্রিয়ায় চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ১৮,২০,০০০ কোটি টাকারও বেশি, যেখানে খেলাপি ঋণের পরিমাণ ৫,৫৭,০০০ কোটি টাকা, যা মোট ঋণের ৩০.৬০%। এর আগে সেপ্টেম্বর প্রান্তিকে ছিল ৬,৪০,০০০ কোটি টাকা। সে হিসেবে কমে গেছে প্রায় ৮৭,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিগত সময়ে নানা কারণে বেশ কিছু গ্রাহক খেলাপি হন। এতে ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তার কারণে অন্তত ১৩০০ খেলাপি পুনঃতফসিল সুবিধার মাধ্যমে খেলাপির তালিকা থেকে বেরিয়ে আসে। মূলত পুনঃতফসিলকরণের মাধ্যমেই এই ঋণগুলো খেলাপির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। আর সরাসরি আদায় বলতে যা বোঝায়, বিশেষ ঋণ সহায়তা, নীতি সহায়তা যেটা প্রদান করা হয়েছে, সেখানে ডাউন পেমেন্টের মাত্রা প্রচলিত হারের তুলনায় কম রাখা হয়েছে 2% করে। এই 2% হারে যে পরিমাণ টাকা আদায় হয়েছে, সেটা কিন্তু ব্যাংকগুলোকে অনেকটা লিকুইড করেছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি একদিকে ব্যাংকের জন্য ইতিবাচক হলেও রয়েছে চ্যালেঞ্জ। তবে পুনঃতফসিল করার ক্ষেত্রে সাবধানতার তাগিদ দেন তারা। খেলাপি ঋণ পুনরুদ্ধার না হলে শিল্পায়ন সম্ভব না, না হলে রপ্তানি আয় সম্ভব না, না হলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব না। এজন্য খেলাপি ঋণ পুনঃতফসিল করা, এটা আমার কাছে মনে হচ্ছে যে একদিকে হয়তোবা কিছু শিল্প প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু আমি দেখব যে ওই শিল্প প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, চলমান কোনো মামলা আছে কিনা, তাদের টাকা পাচার সংক্রান্ত কোনো ইস্যু আছে কিনা, এই সমস্ত বিবেচনা করে আমি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমি উদ্ধার করব। এদিকে বিগত এক বছরে বিতরণকৃত ঋণের প্রবৃদ্ধি ১,০৯,০০০ কোটি টাকা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।